যে হাসরের মাঠ কায়েম হবে, আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান, সকলেই এক মাঠে দাঁড়াবে। আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন, কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ বলে ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা জাহান্নামকে টেনে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবে। এই যে এখন ওই যেখানে দেখেন তাকায়া সাউন্ড বক্স, এটা আমরা সবাই দেখেন না, মনে করেন এইখানে আইনা রাখছে, সবাই নজরে তাকাইছে জাহান্নামের ভিতর থেকে। ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন এর আগ পর্যন্ত, এই জাহান্নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, কোনো শব্দ করবে না, লা ইয়াতাকাল্লামুন। কিন্তু যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার, তীব্র আওয়াজ বের হবে। আল্লাহর কসম, গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে চোখে দেখবে, কিন্তু বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওরে ওটাও বুঝো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, মনে করেন ইয়াকুব আলাইহিস সালামকে বলবে ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে 40 বছর যার জন্য আপনি কেঁদেছিলেন, সেই যে দাঁড়ায়। আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান। ইউসুফেরটা সে বুঝুক, ইউসুফেরটা সে বুঝুক। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত নাফরমান পাপী তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, সব বুঝে আসবে। লা তারাবুন্নাল জাহিম, জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে, সব বুঝে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে। প্রিয় বন্ধু বলো না, আজকে তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা সেদিন? কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না? ভাইয়া, এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না, ভাই আমার বন্ধু আমার, কেন নামাজ পড়ো না? সারা দিন রাত নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন, প্রিয় ভাই কয়জন নারী দরকার? এই অসভ্য চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট বল বেটা নাফরমান, কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে? বেহায়া সন্তান, কত বেডি দরকার তোর? কিরে বেটা, পৃথিবীতে শুধু বেডির জন্যই জন্ম নিছ বেটা? ছি 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 বেটা, বেহায়া কথাটা, নির্লজ্জ কথাটা। নারীর জন্যই পৃথিবী, শুধু এই বেডির লাগে থাকার জন্য জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হেতে, হ্যাঁ হেতে জান হেতের ফ্যান শুদ্ধ করে দিতে আছে ভালোবাসতে বাসতে, পিছি দিয়ে ফ্যান টান না ধরন লাগে। মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশ শরম। মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। হ্যাঁ, আমি খোলামেলা বলি, নওজোয়ান তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ, ফেরাইবার মানুষ কম। ফেরাই চরিত্র নষ্ট করছো, হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে। এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত ডিকা। ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোন দেশে কোন রাষ্ট্রীয় কোন গবেষণায় বলেন যৌন সব রোগটা তাহলে এত পোস্টার কা? মাকসাদ কি? মাকসাদ একটাই, চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু। তোমরা আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না। এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না, এ তো আলাদা বিষয়। আখলাককে বলে মানুষ।
যার কলিজা সুন্দর, যার দিল সুন্দর, যার রাত সুন্দর, যার একাকী সুন্দর, যার হাসি সুন্দর, যার কান্না সুন্দর, যার চোখ সুন্দর, যার হাত সুন্দর, যার দিল সুন্দর, যার দিমাগ সুন্দর, যার আখলাক সুন্দর, যার ফিকির সুন্দর, তাকে মানুষ বলে, তাকে ইনসান বলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। তিনি বলতেন, সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, আমি নাস্তা খাবো এতক্ষণ, দুপুরে বিশ্রাম করবো এতক্ষণ, অফিস করবো এতক্ষণ, বাজার করবো এতক্ষণ, আমি অমুকের সাথে দেখা করতে যাব তখন, এইভাবে যদি একটা ভাগ না থাকে আমার জীবনের সময়ের, এই ভাগ করা মানে কাটা, সময়টাকে আমি কাটলাম আর ভাগ করলাম, 1 ঘন্টা এই জন্য, আধা ঘন্টায় কাজের জন্য, 2 ঘন্টায় কাজের জন্য, তাইলে তোমার সময় কাজে লাগাইলা। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে, মানে তোমার উপর দিয়া পার হইতে হইতে নীরবে চলে যাও। হয় তুমি সময়কে কাটবা, নয় সময় তোমাকে কেটে ফেলবে। আপনারা সবচেয়ে সুন্দর, আমি ব্যক্তিগতভাবে বহুদিন এটা পরীক্ষা করে দেখছি, রাত্রে যখন নীরবে কেউ ঘুমায়, লাইট বন্ধ হয়, চারদিকে আওয়াজ যখন স্তব্ধ হয়, তখন যদি কেউ দেওয়াল ঘড়ির দিকে খেয়াল করে, তাহলে কান লাগাইলে বুঝবেন যে দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে আগাইতেছে। একটা ছোট্ট আওয়াজ হয়, কাট 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 কাট, মানে আমার মনে হয় যেন এই সে বলতেছে, কাটতেছি তোমার হায়াত কাটতেছি, তোমার জিন্দেগি কাটতেছি, তোমারে কেটে কেটে আমি এগিয়ে যাচ্ছি। 1 সেকেন্ড কারো জন্য সে থামে না। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, হায়াতের গুরুত্ব মানে সময়ের গুরুত্ব, জিন্দেগির গুরুত্ব। সময়ই জীবন, জীবনই সময়। আমার বয়স 43 বছর, তো মানে কি? মানে এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এটাই সময়, এটাই হায়াত। এজন্য মানুষ দেখবেন বয়সকালে বলে, ভাই আমার আর সময় নেই, তার মানে হায়াত নাই, ঠিক না? তাহলে সময়ই হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, তো এখন বলে, ভাই আমার আর সময় নাই, মাফ করে দিয়ে, অর্থাৎ আমি মরে যাব, আমার হায়াত শেষ। তাহলে সময় এটাই হায়াত, এটাই জীবন, সময়ের সমষ্টি, এটাকেই জীবন বলে। 30 বছর, 50 বছর, তো মানে কি? সময়ের সমষ্টি। 60 বছর মানে কি? সময়ের সমষ্টি। এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড একত্র হইছে, তো এটা এখন 60 বছর। এজন্য হায়াতকে কদর করা, সময়কে কদর করা, গাফলতি থেকে বাঁচা বহুত বড় নিয়ামত ভাইয়া। কর্মঠ মানুষ, উদ্যমী মানুষ, মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ প্রশংসনীয়, প্রশংসনীয়। মেহনত কাউকে ঠকায় না, মেহনত কাউকে ঠকায়। আমি জীবনে বহু মানুষ, যে কেউ কত সময় অনেকের, কেউ যদি আমার কিছু লিখে দিতে কয়, কেউ যদি আমার একটা কিছু লিখে দেন, তা আমি অনেক সময় এটা লিখি। মেহনত কাউকে ঠকায় না, পরিশ্রম কাউকে ঠকায় না। হার লাইনেই পরিশ্রমী কামিয়াব। দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে, তো দুনিয়া তার জন্য আসে। আখেরাতের লাইনে কেউ মেহনত করলে, তো আখেরাত তার জন্য আসে। মেহনত, পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না, দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে। হালাল হারাম এটা পরের বিষয়, কিন্তু পরিশ্রম করছে সে, সফলতা আসবে। প্রতিটা পরিশ্রমের পিছনে সফলতা আছে। এই জন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না। তোমরা বাবা অনেক ছেলে বুঝো না, জীবনের সবচেয়ে মোক্ষম সময় এই কিশোর, তরুণ, নওজোয়ান, এই হায়াত।